তো কালকে। হ্যাঁ, আরে আস্বাদন করে কি, বদন তো খায়। ডাল কি লাগছে, সকালে ডাল রান্না নেওয়ার পর এখন কালকে পটলের তরকারি দিছে। এখন বরুণের দাদা আর বরুণ লাইনে ঘুরছে। পটলের তরকারিটা কেমন আছে? নুন বেশি হয়ে গেছে, না হলে লবণ বেশি হয়ে গেছে। কে জানতে পারলো লবণ বেশি হয়েছে? জিহ্বা জিহ্বা। হ্যাঁ, বদন তো খেয়ে গিলে ফেলেছে, কিন্তু ওই ভিতরে যেটা আছে হ্যাঁ, ও আস্বাদন করে কোনটা পায়েস মিষ্টি, চাটনি টক, হ্যাঁ, আর কোনটায় লবণ বেশি হয়েছে কে বলতে পারবে? জিহ্বা। এই জন্য একে বলা হয় রসনা। আর কেন বলে না, জিহ্বায় রস থাকে বলে তাকে বলে রসনা। জিহ্বায় রস থাকে বলে তাকে বলে রসনা। অনেক মায়েরা যে বলে, দিদি তো জিভে একটু রসকস নেই? হ্যাঁ, অনেকে বলে না, দিদি তো জিভে একটু রসকস নেই। যে বলে সে দিদি জানে না। সকলের জিহ্বায় রস থাকে, কারো বাইরে থাকে আর কারো ভেতরে থাকে। ভেতরে আর বাইরে মানে দেখবেন, ভেতরে বাইরে। আচ্ছা, যে দিদির জিভে রস নেই জিহ্বায়, সে একটু 5 হাত দূরে দাঁড়াবে, আর যার রস আছে সে 5 হাত পেছিয়ে দাঁড়াবে। শুধু যার রস আছে সে একটা বড় তেঁতুল তাকে দেখিয়ে খাবে। কি হবে বলুন? কি হবে? হ্যাঁ, যার রস ছিল নি সে ওই 5 মিনিট দেখার পরে কি আরম্ভ হয়ে গেল, তাহলে মালটা ছিল কোথায়? ভেতরে। ভেতরে। জপরে 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 কৃষ্ণ কে সব, কৃষ্ণ কে সব, মধুমাখা এই নাম, কৃষ্ণ নাম, মধুমাখা এই প্রভু। এবার বৈষ্ণব বলছে, দয়াময় আর ভয় নেই, আমি তোমাকে কাল প্রভাত কালে ওই গুজরান বাজারে মাংসের দোকানে দিয়ে আসি। তাহলে ভগবান কিসে বস? এই যে এত কালকে রান্না হবে, কালকে এদের কি গোবর্ধনধারী আসবে বলে শুনছি না? হলদি চোখের, আমাদের হলদি চোখের ঠাকুর তো মনে হয় গোপীনাথ আসবে তো, গোপীনাথ আসবে তো। আচ্ছা, কারণ শুনেছিলাম বরুণ আমাকে বলেছিল, বাবা এরকম আপনার শিষ্য আসবে। আমলিকে ওই যে রথিন গোস্বামী যাদের ঠাকুর, সেই আসার কথা খোঁজ করছিলাম আর। হ্যাঁ, তা সেই জন্যই আমি বলি, গোপীনাথকে কোনো দিন ক্ষীর পায়েস মিষ্টি দিয়ে ওকে হারাতে পারবে না, আর ও ওদিকে কোনো দিন চাইবে না। চাইবে সেদিন যেদিন এই মিষ্টান্নের প্রতি, যেদিন পায়েসের প্রতি তোমার অনুরাগের পরে, প্রেমের পরে যে ভক্তি, এই ভক্তি যদি একটু ভগবানের পায়েসের পর পড়ে, ভগবান তাকে সাদরেই গ্রহণ করবে। আর ভক্তি তো হাটে বাজারের কলামূলা নয় বাবা। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, পরে ভজন ক্রিয়া, পরে প্রেম, তারপরে আসে ভক্তি। ভক্তিতেই মিলে ভগবান, এছাড়া আপনি কোনো কিছু দিয়েই তাকে পাওয়া যাবে না। আজকে বৈষ্ণব বলছে, দয়াময়
একজন মাংস দোকানি, সে তোমার এমন প্রেমে এমন ভক্তিতে তুমি তার কাছে বাঁধা হয়ে গেছো, আমাকে বাধ্য হয়ে কাল প্রভাত কালে আমি আপনাকে নিশ্চয়ই তার দোকানে আমি দিয়ে আসবো। কেন আমি এত ভক্তি ভরে এত চোখের জলে ওই না ডাকেতে নারী ডাকিতে নারী বৈষ্ণব বলছে ভগবান, তাহলে তুমি তার অহিতুকি প্রেম ও ভক্তিতে বস, এক হাতে মাংস বিক্রয় করে। আমি বলেছিলাম না, শুধু তিলক মালা করলেই যে ভগবানকে পাবেন এ কোনো কথা নয় মা। কারণ রঘুনাথ দাসকে বলেছিলেন, লোকচক্ষে দেখায় না মর্কট বৈরাগ্য, অন্তরে করহ ভজন, বাইরে কর লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। আহা মাগো, দেখেন না, বেশ তাই হবে প্রভু, কালকে আমি তোমাকে দিয়ে আসব। রাত্রিতে সঙ্গে সঙ্গে আবার বলছে দয়াময়, ভগবান বলছেন বৈষ্ণব তুমি কি চাও বলো। আমি অন্য কিছু চাই না, আমি তোমাকে দিয়ে আসবো, তুমি আমার কাছে কিছু চাইবে না। ভগবান তো ভক্তের প্রেমে বস, বলো তুমি কি চাও। কি চাইলো জানো? আমরা হলে কি চাইতাম মা, ঠাকুর আমাকে 2 কোটি টাকা দেন, নাইলে অন্তত 10 তলা একটা বাড়ি করে দাও। বললেন না প্রভু, আমি তোমার কাছে ওসব কিছু চাইব। তাহলে কি চাইবে? আমি চাইব কি জানো, আমার এই পর্ণ কুটিরে যেন তোমার ওই যুগল মূরতি দেখেছেন, অন্য কিছু চাইল না। আহা দেখেন না, এটা চাইতে ভগবান সঙ্গে সঙ্গে বলছে, চেয়ে দেখো ওই তোমার ছেলে গোপাল আসছে। গোপাল বাবা
হাতে ওকে গঙ্গার তীরে সদ্গতি করে বাবা। তারপরেই তার পেছনেই মা আসছে, গোপাল গোপাল তুই এসেছিস। তাহলে প্রসাদের গুণে ভগবানের কৃপায় দেখেন, যে মা ছেলে চলে গিয়েছিল বৈষ্ণব ভগবান তাদেরও ফিরিয়ে দিল। তারপরে বলছে শোনো তুমি কি চাও? বললেন প্রভু আমি অন্য কিছু চাই না, আমার এই পদ্ম কুটিরে তোমার ওই যুগল মূরতি দর্শন করতে। বেশ, ভগবান সেদিন বৈষ্ণবীকে এবং তার ছেলে গোপালকে দেখে দিলেন ওই পদ্ম কুটিরে। আহা, রাধা গোপীনাথের যুগল মূরতি। বলুন তো এরপরে কি চাইবে? বললেন প্রভু চলো আমি তোমাকে দোকানে পৌঁছে দেবো। সকালবেলা উঠে ভোগটা লাগিয়ে ঝোলায় করে নিয়ে আবার সেই গুজরাট বাজারে যাচ্ছে। এখন বাজারে গিয়ে দেখছে দোকানদার মানে আহা সাধনা হাইপাই করছে, কেন 1 কেজি দাও, 1 কেজি দাও। আর একজন বলছে 2 কেজি দাও, 1 কেজি নামাও 2 কেজি তুলো। একজন বলছে 10 কেজি দাও, 2 কেজি নামাও 10 কেজি। বলে কি কুলক্ষণে বাটটা দিয়েছিলাম, একটা বাট দিলাম 6টা দিয়ে গেল বটে, কিন্তু জ্বালাতনের শেষ নেই। ঠিক দোকানে ভিড় পড়েছে আর এমত অবস্থায় বৈষ্ণব ঝোলায় করে নিয়ে গেছে। যেই দূর থেকে দেখেছে এমনি বলছে বৈষ্ণব ঠাকুর আবার কেন আমার দোকানে এসেছো? আমার বাটখারাটা নিয়ে গেছো, এবার কি কাঁটা পাল্লাটাও নিয়ে যাবে? দেখেছেন? বলছে না বৈষ্ণব, আজ আমি তোমার কাছে কিছু চাইতে আসি। তাহলে আমি কেন এসেছি জানো? এসেছি জানো আমি তোমায় দেব হে, আমি তোমায় দেব হে। কিছুই আমি তোমায় দেব হে, কিছুই আমি তোমায় দেব হে। আমি দেব না কিছুই আমি তোমায় দেব হে। এখন খরিদ্দার যারা ছিল সব চেয়ে দেখেছে, বলে দিবে মানে এ তো বেটা বৈষ্ণবের নাচে ধপ, কাঁধে একটা ঝোলা, হ্যাঁ ও কি দেবে? বলে শোনো আজ তোমার কাছে কিছু নেব না, তোমার কাঁটা পাল্লাও চাই না, তবে আজ কিছু নেব না, তোমাকে দেব না। বলে কি দেবে? সঙ্গে সঙ্গে ঝোলার থেকে নারায়ণকে বের করেছে, শালগ্রাম বের করে বলছে শোনো সাধনা, জানি না তুমি কি মন্ত্রে একে বশ করেছো, আমি সেটাই তো জানি না। এ আমার কাছে কিছুতেই থাকতে চায় না, সে চায় তোমার দোকানে থাকতে। জানি না তুমি কি করে ওকে বশ করেছো, এই নাও তোমার। আহা, তবে শোনো আজ থেকে তোমাকে জানাই যেটা তোমার দাদু জানতে পারেনি, এক পুরুষ তোমার বাবা সেও জানতে পারেনি, তারপর তুমি এতদিন জানতে পারোনি। আজ আমি তোমাকে জানাবো যেটা তোমরা বাটখারা বলে এতদিন ব্যবহার করেছিলে, এটা বাটখারা নয়, পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। কি বললে? ভগবান 3 পুরুষ আমার দোকানে বাটখারা হয়ে আছে। আহা হা হা, এমনি ভুলে গিয়ে দোকান থেকে নেবে? বৈষ্ণবের কাছে হাত জোড়ো করে হাত পেতে বলছে দাও 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 বৈষ্ণব ঠাকুর, আমাকে দাও দাও। জানি না আমার কোন পূর্বজন্মের কৃতকর্মে আমি ভগবানের সেবা থেকে বঞ্চিত ছিলাম, তুমি আমায় কৃপা করে দাও। সঙ্গে সঙ্গে ঝোলার থেকে নারায়ণকে নিয়ে যখন হাতে দিল,
সঙ্গে সঙ্গে বললেন, শোনো বৈষ্ণব, দাঁড়াও, আমার বাবা জানতে পারে না, আমার ঠাকুর দাদা জানতে পারে না, আমি যখন জেনেছি, তুমি যখন আমায় কৃপা করে জানিয়েছো, আজ থেকে আমি তোমাকে গুরু বলে মেনে নিলাম। শোনো, বলো এবার তুমি কি করবে এই নারায়ণকে নিয়ে? বললেন, শোনো বৈষ্ণব ঠাকুর, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, কি, আজ থেকে যে হাতে আমি নারায়ণকে আশ্রয় করেছি, এই হাত যেন কোনোদিন মাংসের দোকানে আর না লাগে। এতদিন না জেনে অনেক কাজ করেছি বাবা, কেউ যদি না জেনে ভুল করে তার মীমাংসা আছে, আর জেনে যদি করে, আহা, তার রেহাই নেই মা। আজ যখন জেনেছি ভগবান, আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে এই হাত আমার কোনোদিনই মাংসের দোকানে লাগবে না। কি করবে? আমি নারায়ণকে নিয়ে এখান থেকে চলে যাব পুরীধামে। পুরীধামে, হ্যাঁ, যেখানে জগন্নাথ প্রভু আছে আমি সেখানেই যাব। তাই সঙ্গে সঙ্গে ভগবানকে কোলে করে নিয়ে যাচ্ছেন, আর বদনে গাইছে কৃষ্ণ নাম, কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী দোলে দোলে বনমালা দোলে 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 বনমালা হে মুরারি দোলে দোলে বনমালা হে মুরারে মোহন মুরলী করে মোহন মুরলী করে মোহন মুরলী করে মোহন মুরলী করে গিরিপদধারী। পথে যাচ্ছে, ভগবানের নাম করতে করতে ভগবানকে বক্ষ দেশে নিয়ে হাঁটতে হাঁটতে চলেছে নীলাচল, যেখানে নীলমাধব আছে। পুরীধাম গিয়েছেন? পুরীধাম গিয়েছেন? জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের অত বড় মন্দির, তার চারদিকে চারটা দুয়ার আছে, দরজা। প্রথম দরজাটার নামই হলো সিংহদ্বার। সেই সিংহ দরজার সামনে গরুর স্তম্ভ, তার পেছন থেকে এমনি দাঁড়িয়ে বলছে, হে জগন্নাথ, সর্বাগ্রে তুমি আমার প্রণাম গ্রহণ করো। আহা, জগন্নাথ তো আছে তার বক্ষ দেশে, এ তো সচল জগন্নাথ নয়, অচল জগন্নাথ, আর তার কাছে আছে সচল জগন্নাথ। মাংসর দোকান থেকে চলে এসেছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৈষ্ণব এইবার আহা গাইছে, কি গো, জয় জয় জগন্নাথ সচির নন্দ, জয় জয় জগন্নাথ
আবার ত্রিভুবনে করেন জাদু চরণ ত্রিভুবনে করে চরণ ত্রিভুবনে করে চরণ সবাই মিলে জয় দাও গো আমার প্রভু জগন নাথের নামে জয় দাও জয় দাও নাথের নামে জয় দাও গো। জগন্নাথ গিয়েছেন রথযাত্রায়, কখনো যাননি? রথযাত্রায় যাবেন, কিরকম গালাগালি দেয় দেখবেন জগন্নাথকে। জগন্নাথের রথের 3টা রথ হয় তো। হ্যাঁ, প্রথম রথে আসে বলভদ্র মানে বলরাম, দ্বিতীয় রথে আসে বোন সুভদ্রা, আর শেষ রথে আসে প্রভু জগন্নাথ। জগন্নাথ। হ্যাঁ, মাসি বাড়িতে। আবার তুলে কিরকম জানেন তো রথে? সেই কাছি দিয়ে, কাছি দিয়ে কোমরে বাঁধবে, বেঁধে হিড় করে টানবে পণ্ডারা। রাগ করবেন না, যেখানেতে উড়িয়ার বসতি, ধর্মকর্ম সব নাস্তি। হ্যাঁ, শালা উড়িয়া যাকে উড়িয়া না, দেখেন না, টানবে। যদি না উঠে সুভদ্রাকে বা জগন্নাথকেও, ওদের হাতে একটা ফাটা লাঠি থাকে, লাঠি। হ্যাঁ, লাঠি দিয়ে মারবে। হ্যাঁ, জগন্নাথকে মারে, বলরামকে। আবার গালাগালি দেয় ভাই ভাতারি। হ্যাঁ, উড়িয়ার জ্ঞান তো কত হবে। গালাগালি ভীষণ মুখ ওদের। রথের সময় যাবেন, দেখবেন কিরকম খেলাটা। হ্যাঁ, 3টে রথ হয় ওখানে। হ্যাঁ হ্যাঁ, আর জগন্নাথের সব ঠাকুরের চোখ কত সুন্দর, কিন্তু জগন্নাথের চোখ ছেলেরা দেখলে ভয় করবে। সেই জগন্নাথের মন্দিরের সামনে সিংহদ্বারে দাঁড়িয়ে বলছে, হে জগন্নাথ। সেই মাংস দোকানি, সে আজ মাংস দোকানি নাই, অইতুকি কৃষ্ণ প্রেমী বৈষ্ণব। জগন্নাথের সামনে দাঁড়িয়ে বলছে, হে জগন্নাথ, বলে দাও এখন আমি কি করব। জগন্নাথ দৈববাণী হয়ে বললেন, সাধনা। যাও, ওই যে অদূরে সমুদ্র তীরে একটা সমাধি আছে কিরাতি বাই, ওই কিরাতি বাইয়ের সমাধির পাশেই তুমি একটা পর্ণ কুটির করো, সেখানে তুমি ভজন করো। জগন্নাথের কথা মতো সেই কিরাতি বাই জানেন তো কে? যে বাঁ হাতে, ডান হাতে দাঁত মাজতো নিম খাঁচি দিয়ে, আর বাঁ হাতে খেচুড়ি রাঁধতো জগন্নাথে। হ্যাঁ, প্রতিদিন রাত 4টায় জগন্নাথকে আগে খাওয়াবে। কিরাতি বাই ওমা হাঁড়ি কুড়ি ধুইতেননি, আর ভোগশাল কোনোদিন পারতেননি। ভক্তিটা কেমন থাকবে দেখুন না। এমনি 4টায় উঠে হাঁড়িটা চাপিয়ে দিল, খেজুরি রান্না হচ্ছে, ডান হাত দিয়ে নিম খাঁচি দিয়ে দাঁতও মাজছে, বাঁ হাত দিয়ে খুন্তি লাড়ছে। রান্না হয়ে গেলে ভোগশালে ঢেলে দিয়ে বলতো, জগা চলে আয়, খেয়ে যা। ভগবান শ্রী জগন্নাথ বাসুদেব বিছানা থেকে উঠে আগে খেচুড়ি খেয়ে এসে মন্দিরে আসে। সেই কিরাতি বাইকে জগন্নাথ কৃপা করেছিলেন, সমুদ্রের তীরে তার সমাধি। আর আজকে সমাধি হবে তারই পাশে। দেখেন না কেমন একটা পর্ণ কুটির করে, আহা, আজকে সাধনা ভগবানকে নিয়ে থাকে। দেখতে দেখতে একদিন তার বয়স হলো। বয়স হতে একদিন রাত্রিতে কাঁদছে, শেষ অবস্থা। জগন্নাথ দৈববাণী হলো, সাধনা ভয় নেই,
তোমার অন্তিম সময় আমি তোমার কাছে আছি, আর ওই জায়গায় তোমার সমাধি হবে। বললেন, শোনো, আজ থেকে কথা দিলাম, যারা আমাকে দেখতে রথযাত্রায় আসবে, আমাকে দেখে গিয়ে তোমার ওই সমাধির উপর গড়াগড়ি দেবে। বললেন, প্রভু গড়াগড়ি দিলে কি হবে? বললেন, ভক্ত বৈষ্ণবের সমাধিতে গড়াগড়ি দিলে সেও একদিন ভক্তিমতী হতে পারবে। এই জন্য বকুল বৃক্ষের কাছে আছে, তারই সে পাশে উল্টো দিকে আছে কিরাতিবাই, আর এক পাশে আছে আজকের যিনি নায়ক, যিনি ভক্ত বৈষ্ণব, তিনি। সমবেত শত্রুমণ্ডলী, এই জন্য হরিবাসরে হরিকীর্তন শ্রবণের পর অন্তত একবার এই মনুষ্য দেহটাকে অন্তত হরিবাসরে একটু গড়াগড়ি দিতে হয়। কেন মা? এখানে তো আর সাবান মাখা নেই। এই ধুলা পাওয়ার জন্য, আহা, এই ধুলার জন্য ভগবান কৃষ্ণ গৌর হলো গড়াগড়ি দেবে বলে। এই ধুলা পাওয়ার জন্য বলরাম নিত্যানন্দ হলো। এই ধুলা পাওয়ার জন্য দেবাদিদেব মহাদেব অদ্বৈত আচার্য হলে। নারদ বিবাস পণ্ডিত হলো কেন? এই হরিনাম সংকীর্তনের পদরজ গায়ে মাখবে বলে। আর আমরা এমন মানুষ হয়েছি বাবা, বৈষ্ণবের অন্তিম সময় তার সমাধিতে গড়াগড়ি দিতে হয়, বা হরিনাম সংকীর্তনের বাসরে দেহটাকে গড়াতে হয়। কেন গড়াতে হয়? না, দেহের যত রোগ জ্বালা যন্ত্রণা ভবদাহ যা আছে একমাত্র সারবে ভগবানের চরণামৃতে দ্বারা। কেন জানেন? ভগবানের একবার শিরপীড়া মানে মাথার যন্ত্রণা রোগ হয়েছিল, মাথার যন্ত্রণা অনেকের হয় না, তাতে ডাক্তার লিখে দিল সারিজন খেলিবি, সারিজন খেলে সেল ছাড়বে। গোবিন্দের সকলকে ঔষধ দেয় গোবিন্দ, আবার গোবিন্দের সেদিন মাথার যন্ত্রণা হয়েছে। গোবিন্দ ভক্তগণ বলছে, প্রভু ডাক্তার বলতে আনবো? বলে না, এরকম মাথার যন্ত্রণা আমার মাঝে মাঝে হয়, নাহলে সারে কি করে? না বলে, শোনো, যদি কেউ পদরজ আমায় গায়ে মাথায় বুলিয়ে দিতে পারে তাহলে ভালো হয়ে যাবে। এখন গোবিন্দ সকলকে দিতে পারে, গোবিন্দকে কে দেবে বলুন দেখি? নারদ করলো কি জানেন? এই গোবিন্দের পীড়াটা ভালো করার জন্য চলে গেল দ্বারকায়। হ্যাঁ, মানে গুজরাট, যেখানে নরেন্দ্র মোদীর দেশ, সেখানে গেছে। সেখানে বলে, আমার গোবিন্দের শিরপীড়া তোমরা কে দেবে? কেউ দেয়নি। তারপর চলে এলো মথুরায়, এরাও বলে, বাবা ভগবানকে পায়ের ধুলি দেবে, দেয়নি। যখন না দিচ্ছে, নারদকে বললো, নারদ কি হবে? কেউ তো দিচ্ছে না। নারদ বলে, আর কোথায় যাব, দেখি, ফিরে যাই। গিয়ে নারদকে দেখে ভগবান জোর করে বলছে, আমি আর বাঁচবো না, আমার ভীষণ ভাবছে সেই কেউ দিতে চায় না, আর আমি কি করি প্রভু? এখন কি করবো? কেউ তো দিতে চায় না, দ্বারকায় দিল না, মথুরায় দিল না, হস্তিনায় দিল না, কি করব? বলে, নারদ তুমি বৃন্দাবনে যাওনি? বৃন্দাবনে? বলে, তারা দেয়নি, আর গয়লার মাগিরা নাকি হরিবোল হরিবোল হরিবোল, ওরা পায়ের ধুলি দেবে? হ্যাঁ, গয়লার বউরা বলে, আরে যাও না, আমি যে মরে গেলাম যন্ত্রণায়। নারদ মনে মনে ভাবছে, দেখি নমো নারায়ণ হরি নমো নারায়ণ